বুনিয়াতুত তালেবিন আব্দুল কাদের জিলানীর নামে এই বইটা ছাপিয়ে এই বেদাতি কবর পোদারীরা আল্লাহর কসম এমন নোংরা কথা সম্ভবত রামায়ণেও লেখা নেই। এই বইতে লেখা, আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে, সৃষ্টি করার পর আদমকে ডাক দিয়ে বলল, আদম রে একটু জান্নাতে ঘোরাঘুরি করো তো। ঘুরতে ঘুরতে বলল যে কে কোন অবস্থায় আছে জানি না, তবে প্রত্যেকটা ছেলে তোমার সন্তান, প্রত্যেকটা মেয়ে তোমার মেয়ে, কেননা তোমার মাধ্যমে আমি আদম সন্তান দুনিয়াতে আনবো। তখন তিনি দেখলেন এক পাশে নবী, এক পাশে কামেল ওলি, এক পাশে পীর। ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে দেখলেন আদম নবীর চোখে প্রচন্ড জিল লাগে, রোদের তাপ লাগে। কেন এখানে কি হলো রে? আল্লাহকে বললেন, আল্লাহ এই দিকে তো ভালো করে তাকানো যায় না, এদিকে হয়েছেটা কি? তো বললো এটা হলো বড়ডা, এটা হলো গাউসুল আজম, এ হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, নবীর থেকে পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ। আপনার মরার পরে এই জিনিসটা ডেলিভারি হবে 18 পারা কোরআন নিয়ে, এর পাওয়ার খুব বেশি। অথচ এই রকম কুকথা রামায়ণেও কোনোদিন লেখা থাকে না। একটা মানুষ মায়ের পেট থেকে বের হচ্ছে 18 পারা কোরআনের হাফেজ হয়ে। এ ধরনের নোংরা কথা আশেপাশে বিদাতিরা বক্তব্য দেয় কিনা? শোনেন, কোরআন মাজিদের আয়াত বলি, কোন বাপের বেটা থাকলে আমি জানি আসবে না, কারণ খুব ভালো করে জানে আমি শয়তানি করতেছি, কথা ঠিক আছে। তবে আহলে হাদিসরা কোনোদিন কোরআন সুন্নাহর বাইরে বক্তব্য দেয় না, এই জন্য ডাকলে আসবে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি হলো সেই আল্লাহ, যেই আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছিলাম। লা তা'লামুনা শাইআ, যখন তুমি কিছুই জানতে না। আল্লাহর নবী যখন মায়ের পেট থেকে বের হয়, কতগুলো আয়াত মুখস্থ করে আসছে, একটু হাত তুলে বলেন শুনবো। আল্লাহর নবী কত বছর বয়সে নবুয়তি পায়? কত বছর? আরে বাবারে 40 দিনও লাগলো না, 40 মিনিট লাগলো না। এ মায়ের পেট থেকে ডেলিভারি হলো 18 পারা কোরআন নিয়ে। এর থেকে রামায়ণের নোংরা কথা কি হতে পারে? তাও পাবলিক বলে আল্লাহু আকবার, পাবলিক চিৎকার দিয়ে কথা শোনে। প্রত্যেকটা পীর হলো এক একটা মুরিদের কাছে আল্লাহ, আর প্রত্যেকটা মুরিদের কাছে, পীরের কাছে তার এক একটা মুরিদ হলো তার বান্দা। আমি এটা প্রমাণ না করে আজকে যাব না। 2, আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমাদের এই সমাজে যে ধরনের নোংরা কর্মকাণ্ড প্রচলিত, আপনারা অনুমতি দিলে আমি বলবো। আবার ঝামেলা হবে না তো? হলে তো আমার কি, আপনি তো জেনে বুঝেই আমাকে নিয়ে আইছেন। দেখেন, এখনো লোকটা ডেলিভারি হলো না। এই আব্দুল কাদের জিলানীর বাপের নাম কি ছিল? কেউ একটু বলেন তো। না না, বাপের নাম আবু সালেহ জঙ্গি, এটা মুখস্থ আছে ভাই। আবু সালেহ জঙ্গি একদিন নদীর পাশ দিয়ে হেঁটে যায়, প্রচন্ড ক্ষুধার্ত থাকা অবস্থায় নদী দিয়ে ভেসে আসা একটা আপেল অথবা একটা বড়ই খায় ফেলছে। আছে কিনা? খাওয়ার পরে তার ভিতরে অনুভূতি আসলো, এই কাজটা আমি ঠিক করলাম না, না জানি কার গাছের ফল, উনি যদি ক্ষমা না করে আমি এই ফলটা মাপ নেব কিভাবে? তিনি স্রোতের উল্টা দিক থেকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে দেখলেন নদীর পারে একটা বড়ই গাছ। বড়ই গাছের মালিকের দরজায় টোকা দিল, কে? সালাম দেওয়ার পর উত্তর দিয়ে বললেন যে কি হয়েছে? বলে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি, আপনার বিনা অনুমতিতে আপনার গাছের একটা ফল খাইছি, নদী দিয়ে যাচ্ছিল। তখন সে বলল, এ তো বিরাট বড় অন্যায়। তখন সে বলল, এই অন্যায় যদি ক্ষমা নিতে চাও তাহলে আমার বাড়িতে 18 বছর গোলামি করা লাগবে। তখন সে রাজি হয়ে গেল। 18 বছর গোলামি করার পরে তার নিজের মেয়ের সাথে বিয়ে দিল। আরো কত ধরনের কথা বলে, এই বৈঠকে প্রমাণ করব আমি। এই ধরনের কোন নোংরা কথা বলে তাকে বড় করা যাবে না, বরং আমাদের গোটা ধর্মটাকে বেইজ্জত করা। এই ধরনের নোংরা কথা যদি গল্প বলেন কোন হিন্দুর কাছে, হিন্দু বলবে আমার 3 মাস পর পর নারকেল ফাটানোই তো ভালো। এ আবার কোন ধরনের ধর্ম? এ কথাই তো পুরা শয়তানি কথা। একটা ক্ষুধার্ত লোক যদি মরা কুকুরের গোশত খায়, মরা গরুর গোশত খায়, হালাল না হারাম? হ্যাঁ, শুকর পর্যন্ত খেতে পারে। পরিস্থিতি যদি জটিল হয়, লোকটা ছিল ক্ষুধার্ত, তবে বেশি খেয়েও না, যেটুক পরিমাণ খেলে ক্ষুধা নিবারণ হয় সেটুক খাও। আর নদী দিয়ে ভেসে যাওয়ার ব্যাপারে প্রত্যেকটা ইমাম আলেম ওলামা একমত, যেই জিনিস মাউল জারি, প্রবাহিত পানি, সেটার কোনো মালিকানা থাকে না কেউ। নদী দিয়ে চলমান খাদ্যের মালিকানা কেউ নাই, ওটা কোনো ব্যক্তিগত সম্পত্তি আর নাই। গাছের মালিকও কোনোদিন দায়ী রাখবে না, তার গাছের একটা বড়ই ভাসে যাচ্ছিল, এই ছাতা কেউ খাইছে জন্য তার পাপ হবে। অথচ এই খাওয়ার জন্য 18 বছর গোলামি করলো, এটাকে তার প্রতি জুলুম করা হয়েছে কিনা বলেন?
তাহলে এটা মানুষের বোঝা লাগবে যে এটা রামায়ণের গল্প, এটা ইসলামের গল্প না। দুই, এই আব্দুল কাদের জিলানী মায়ের পেটে যখন রানিং, এখনো ডেলিভারির টাইম হয় নাই, তখন একটা ফকির ভিক্ষা নিতে আসছে তার বাড়িতে। ভিক্ষা নিতে এসে তার মাকে দেখে ফেলেছে, তার মানে বোঝা গেল তার মা পর্দা করতো না। তা দেখলো কিভাবে? এক ঝামেলা। দুই, তারপরে দেখার পরে তার ভিতরে খারাপ ধারণা আসলো, বাহ দেখতে তো খুবই সুন্দর, এইটুকুন জিনিস সহ্য করতে না পেরে আব্দুল কাদের জিলানীর তার মায়ের পেটের ভিতর থেকে বাইর হয়ে গেছে। বের হয়ে বাঘের আকৃতি নিল, বাঘের আকৃতি নিয়ে তাকে একেবারে মারিয়ে দিল, আবার তারপরে ঢুকে গেছে, শেষ। কোন ধরনের রামায়ণের গল্প? এই কথা একটা আলেম মানুষ, হুজুর মানুষ বলে, হাজার হাজার শ্রোতার সামনে এই ভণ্ড হুজুরের ব্যাপারে যদি বক্তব্য না দেই, আমি অপরাধী, আমি অপরাধী, আমাকে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। এই ভণ্ডদের মুখোশ যদি উন্মোচন না করি, আল্লাহর কাঠগড়া সাতক্ষীরাবাসী দায়ী হবে যে তুমি কেন সৎ কাজের আদেশের পাশাপাশি এই অসৎ কাজে বাধা দেওয়া নাই কেন? আমাদের ধর্ম কোনো জাদুকরি ধর্ম না। এই কোরআন মাজিদের প্রতিটা কথা ফরেনসিক ল্যাবে ঢুকায়ে পরীক্ষিত করা যায়। এই কোরআনে ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। তোমার ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পছন্দ হলো না, এত বড় কোরআনে মুসা ফিরাউনের গল্প দিয়ে পূর্ণ করা, এগুলো যদি বর্ণনা করতে জীবন ভর তুমি ওয়াজ করতে পারতে, তুমি আব্দুল কাদের জিলানীর বড়ই ঘর গল্প বললে কেন? আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খেলো না নারকেল খেলো, এর সাথে আমাদের শরীয়তের কোন হালাল হারামের সম্পর্ক আছে? নাই। দুই, এই মানুষটাকে কেন্দ্র করে কি পরিমাণ নোংরা কথা আমাদের সমাজে প্রচলন হয়, আপনাকে আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জ নেন নাই।